হ্যালো এভরিওয়ান, আবার তোমাদের সামনে হাজির হলাম কাজ শক্তি ও ক্ষমতা এই চ্যাপ্টারের নতুন একটি প্রবলেম নিয়ে, যেটি আইআইটি 2019 সালে এসেছিল এবং তার চিত্রটি আমি এখানে দিয়ে দিয়েছি। তো চলো আমরা প্রথমত একটু প্রশ্নটা পড়ে নেই, দেন এটা কিভাবে সলভ করতে হয় এবং আনসার করা যায়, তো সেটার প্রসেস সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিই। তো এখানে প্রশ্নটি যেটা এসেছিল সেটি হচ্ছে, এ রড অফ লেংথ 50 সেন্টিমিটার ইজ পিভটেড অ্যাট ওয়ান এন্ড, অর্থাৎ এই এন্ডে। ইট ইজ রেজড such that it makes an angle of 30 degree from the horizontal as shown and released from rest. Find its angular speed when it passes through the horizontal in radian per second, অর্থাৎ রেডিয়ান পার সেকেন্ড এককে তোমাকে বের করতে বলা হয়েছে। এটাকে যদি আমি বাংলা করি একটু, 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রড এক প্রান্তে আটকানো আছে। রডটিকে চিত্রের ন্যায় আনুভূমিক অবস্থান থেকে, এই যে আনুভূমিক অবস্থান আছে সেই অবস্থান থেকে 30 ডিগ্রি কোণে উপরে উঠিয়ে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো। অর্থাৎ এখান থেকে আমি উপরে উঠালাম, উঠে সেখান থেকে স্থির অবস্থা থেকে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে অবশ্যই সে আবার নিচের দিকে পড়া শুরু করবে। তো ছেড়ে দেওয়া হলে আনুভূমিক অবস্থান অতিক্রমের সময় রডটির কৌণিক বেগের মান রেডিয়ান পার সেকেন্ড এককে নির্ণয় করো। তো প্রশ্নটা খুব একটা কঠিন প্রশ্ন আসেনি, বাট আমার মতে হচ্ছে এই টাইপের প্রশ্নই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিগুলো থাকে সেই ইউনিভার্সিটিগুলোকে এই টাইপের প্রশ্নই হচ্ছে সাধারণভাবে চুজ করে। তো এই টাইপের প্রবলেম আমাদের বইয়েও একটা আছে, তোমাদের ফিজিক্স বইয়ে। তো ওটা ওইখানে তোমার এই যে এই রডটা একবারে খাড়া অবস্থায় ছিল, খাড়া থেকে নিচের দিকে পড়ে এরকম কেসে বের করতে বলা হয়। তো এখানে প্রবলেমটা একটু আলাদা, যে সেটি আনুভূমিক অবস্থান থেকে 30 ডিগ্রি উপরে এই রডটিকে রাখা আছে, এবং সেখান থেকে যদি আমি একে ছেড়ে দেই তাহলে সে যখন আবার আনুভূমিক অবস্থানটা ক্রস করে চলে যাবে, আমাকে বের করতে বলা হচ্ছে ওই যে মোমেন্টটা, ওই মোমেন্টটাতে তার যে ওমেগা অর্থাৎ কৌণিক বেগ, এটার মান বের করতে বলা হয়েছে যে রেডিয়ান পার সেকেন্ডে এককে নির্ণয় করো। তো এর জন্য কি করব আমরা? এর জন্য যেটা আমরা করব সেটা হচ্ছে কাজ শক্তি যে উপপাদ্য কনসেপ্টটা আছে সেটাকেই অ্যাপ্লাই করব, যে এখান থেকে এখানে উঠাতে, নিচ থেকে উপরে উঠাতে আমার কি পরিমাণ কাজ হচ্ছে, সেই কাজটি হচ্ছে আলটিমেটলি যখন আমি ছেড়ে দেব সেই কাজটি হচ্ছে গতিশক্তি আকারে আমি ফেরত পাবো। তো সেটাই আমি অ্যাপ্লাই করব এখানে, যে রডটি একটা প্রান্তে হচ্ছে পিভট করে রাখা অর্থাৎ আটকানো, এখানে বলা হচ্ছে আটকানো। এই আটকানোর সাপেক্ষে আমাকে দেখতে হবে প্রথমত যে আনুভূমিক অবস্থান থেকে উপরে ওঠাতে আমার কি পরিমাণ কাজ করতে হয়েছে। তো প্রথমে এক কাজ করি আমরা, যে এই কাজের ভ্যালুটা বের করার ট্রাই করি। তো কাজের মান কি? কাজ সমান আমরা জানি হচ্ছে বলের সাথে আমাকে উচ্চতা বা সরণটা গুণ করতে হবে, বা বলের দিকে সরণের উপাংশটা গুণ করতে হবে। তো আমরা জানি যে কোনো একটা বস্তু, এমন যদি দৃঢ় বস্তু থাকে যার লেংথ হচ্ছে অনেক বড়, তো সেই ক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র বলের সাথে সরণ গুণ করলে হয় না, কারণ সরণ তো অনেক রকম হতে পারে। এই কণাটার সরণ হচ্ছে এতটুকু, এই কণাটার সরণ হচ্ছে এতটুকু, এই কণাটার সরণ হচ্ছে এতটুকু, তো কোনটা সরণ নিব আমি? তো সেই ক্ষেত্রে আমরা একটা কথা বলি, যে বলের সাথে শুধু সরণ না বলে আমরা যেটা উল্লেখ করি সেটাকে বলা হয় ভার কেন্দ্রের সরণ। অর্থাৎ এই বস্তুটির ওজন যেই পয়েন্টে আমরা ধরে নিই যে সবগুলো পুঞ্জীভূত অবস্থায় আছে, তো সেই যে ভার কেন্দ্রটি সেটা কতটুকু উচ্চতায় উঠলো সেই জিনিসটা আমরা কাউন্ট করি। তো ভার কেন্দ্র আগে হচ্ছে একেবারে এই যে রডটা ছিল এখানে ছিল, মিডল পয়েন্টে এই জায়গায় ছিল। তো এখান থেকে সে উপরের দিকে উঠে গেছে, ধরলাম যে এই পয়েন্টে উঠে গেছে, ঠিক আছে, এটা হচ্ছে মাঝখানের পয়েন্টটা। তো আমি খেয়াল করি আমি যদি ওজনটা ডিরেকশনটা ড্র করতে চাই, তাহলে অবশ্যই আমরা জানি যে ওজন সবসময় খাড়া নিচে দিকে কাজ করে। তাহলে এই দিক বরাবর এই যে রডটি আছে তার ওজনটি কাজ করা উচিত। তো এই রডটি উপরের দিকে যে আমি নিয়ে গেলাম সে কতটুকু উচ্চতায় উঠলো, তার সরণটা কত? তা আগের অবস্থায় সে তো একবারে ভূমিতেই ছিল, যেহেতু তার কোনো প্রস্থ দেয়া নেই রডের, তাহলে এর প্রস্থের কোনো ইফেক্ট এখানে আসবে না। আমি কল্পনা করেই নেই যে এটা হচ্ছে খুবই থিন, খুবই পাতলা একটা জিনিস, তো এই কারণে তার হচ্ছে পুরুত্ব এখানে দেয়া নেই। তো প্রাথমিক অবস্থায় তার যে উচ্চতা সেটা হচ্ছে 0। তো যখন একে একটু উপরে নিয়ে যাওয়া হলো, আমাকে দেখতে হবে সে কতটুকু উচ্চতা গেল ওজনের দিকে। আমাকে আসলে নির্ণয় করতে হবে এতটুকু দৈর্ঘ্যটা কত, এই যে উচ্চতাটা, এটা যদি আমি বের করতে পারি তাহলেই হচ্ছে আমার কাজ হয়ে যাবে। তো যেহেতু এখানে হচ্ছে তোমার দৈর্ঘ্য দেয়া আছে, এক কাজ করি এই দৈর্ঘ্যটাকে একটা নাম দিয়ে দিই, এটাকে এল ধরে নিই আপাতত। তো এল ধরে নিয়ে দেন হচ্ছে সেই মানটা এখানে ইনসার্ট করি।
তো বল গুণন ভার কেন্দ্রের সরণ যদি আমি বের করতে চাই, তাহলে বল তো অবশ্যই হচ্ছে আমার mg, এবং বলের ডিরেকশনে যতটুকু সরণ ঘটেছে সেটা তো আমি এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দিলাম। তো টোটালটা যদি এল হয়, আমার ভার কেন্দ্র কিন্তু এখান থেকে শুধুমাত্র L/2 দূরে অবস্থিত, তাই তো? তাহলে এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে অবশ্যই L/2, কারণ আমরা জানি এরকম কোনো সুষম বস্তুর ঠিক মধ্যবিন্দুতে তার ভার কেন্দ্র অবস্থান করে। তো এটা হচ্ছে L/2 হবে। আর আমার যেহেতু দরকার এতটুকু দূরত্ব এবং তোমার কাছে থেটা দেয়া আছে, তো আমি এক কাজ করি, আমি এই থেটাটাকে 30 ডিগ্রি কল্পনা করি, আমি ভ্যালুটা একেবারে লাস্টে দিয়ে বসাবো। আমি একটা জেনারেলাইজ একটা ইকুয়েশন বের করার ট্রাই করব প্রথমত, যে এরকম র্যান্ডম যে কোনো লেংথ এবং যদি থেটা দেয়া থাকে তাহলে কি ইকুয়েশনটা আসে সেটা আমি প্রথমে বের করার ট্রাই করব, তারপর ফাইনালি আমি ভ্যালুটা বসাবো। তো খেয়াল করো এখানে যেহেতু L/2 আসছে, তাহলে L/2 সাইন থিটা যদি আমি করি তাহলে এটা আসা উচিত না, লম্বটা, কারণ এতটুকু হচ্ছে তোমার অতিভুজ, এটা হচ্ছে তোমার লম্ব, তাহলে এটা আসা উচিত L/2 সাইন থেটা। তাহলে এটাই হচ্ছে তোমার ভার কেন্দ্রের সরণ, যেটি বলের ডিরেকশন বরাবর কাজ করছে। তাহলে বল হচ্ছে mg এবং ভার কেন্দ্রের সরণ হচ্ছে L/2 সাইন থেটা। তাহলে এক কাজ করি, এটাকে আমি রেখে দিই একটা ভ্যালু আকারে mgl সাইন থিটা ডিভাইডেড বাই 2। তো এটি হচ্ছে আমার কৃত কাজের যে ভ্যালুটা সেটা। তো আমার কৃত কাজের মান বের হলো। এখন আমাকে দেখতে হবে বস্তুটি যখন এখান থেকে পাস করে আবার হরিজন্টাল পজিশনে আসবে, তো সেই পজিশনে আসার পরে তার কি পরিমাণ গতিশক্তি লাভ হবে। তো আমরা জানি যে কোনো একটা বস্তুর যে যে ঘূর্ণায়মান অবস্থায় আছে তার গতিশক্তির সূত্র হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার। তো আমি ধরে নিলাম যখন সে এখান থেকে এই পজিশনে আসবে তখন তার রোটেশনাল যে গতিটা, বেগটা, স্পিডটা, অ্যাঙ্গুলার স্পিডটা, সেই অ্যাঙ্গুলার স্পিডটা হচ্ছে ওমেগা ধরে নিচ্ছি আমি, এই ওমেগাটাই আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে এই ওমেগাটা আমাকে বের করতে বলা হবে। তো আমার জন্য কি দরকার, এখানে তার আই দরকার, জড়তার ভ্রামকের মান, এবং তার ওমেগার ভ্যালুটা দরকার। তো এক কাজ করি, এখানে হাফ লিখলাম, আই এর পরিবর্তে কি বসাবো। তো এটা তোমাদের মুখস্থ আছে আশা করি, নিউটনীয় বলবিদ্যার চ্যাপ্টারেও আমি অনেকবার দেখিয়েছি। সেটি হচ্ছে যে একটি বস্তু যখন হচ্ছে একটা প্রান্তে থাকে, দণ্ডটা, এই দণ্ড যখন একটা প্রান্তের সাপেক্ষে ঘুরতে থাকে তখন তার জড়তার ভ্রামকের সূত্র হচ্ছে 1/3 ml², এতটুকু। তাহলে আমি আই এর পরিবর্তে এটা বসিয়ে দিলাম, ইন্টু হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে দেখো এখানে ফাইনালি কি আসছে, এখানে আসছে হচ্ছে 1/6 ml² ওমেগা স্কোয়ার। এখন যদি আমি কাজ শক্তি উপপাদ্য এই কনসেপ্টটা ইউজ করি, তাহলে আমি ইংলিশেই লিখি বরং, অ্যাকর্ডিং টু ওয়ার্ক এনার্জি থিওরেম, মানে কাজ শক্তি উপপাদ্য অনুসারে আমি বলতে পারি ডাব্লিউ আর ইকে এই দুইটা পরস্পর সমান হওয়া উচিত। তাহলে ইকে ইকুয়ালস টু হচ্ছে তোমার ডাব্লিউ, গতিশক্তি আর কাজের মান অবশ্যই সমান হতে হবে। তো মানটা বসিয়ে দিই, কত আসে এখানে, এখানে আসে হচ্ছে 1/6 ml² ওমেগা স্কোয়ার, আর এখানে আসবে mgl সাইন থিটা ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে এম আর এম কেটে যাবে, একটা এল কেটে যাবে। তো এখান থেকে আমি এক কাজ করি, ওমেগা এর একটা ইকুয়েশন জেনারেট করার ট্রাই করি। তো আমি যদি সব কিছুকে এপাশে ট্রান্সফার করি আর ওমেগাটা এপাশে রেখে দিই, তাহলে আমার আসছে এরকম, ওমেগা সমান 3g সাইন থিটা ডিভাইডেড বাই এল, এর উপর একটা রুট থাকবে। তো এই হচ্ছে তোমার যে ফাইনাল এক্সপ্রেশনটা, সেটা যে এটা হওয়া উচিত। তো এখানে এল এর মান বা থেটার মান যাই থাকুক না কেন কোনো একটা এরকম রডের জন্য যেটা এক প্রান্তের সাপেক্ষে ঘুরছে, তাহলে এরকমই সবসময় আনসার আসা উচিত। তো এখন খেয়াল করো, আমাদের শুধু মান বের করতে বলা হয়েছে যেহেতু রেডিয়ান পার সেকেন্ডে, তাহলে আমি সবগুলো যে ভ্যালু আছে সবগুলো ভ্যালুই আমি এসআই এককে বসালেই রেডিয়ান পার সেকেন্ডে চলে আসবে। তো বসিয়ে দাও, 3g হচ্ছে 9.8, সাইন 30 হচ্ছে এখানে বসাবো আমি, ডিভাইডেড বাই হচ্ছে এল, এল বলা হচ্ছে 50 সেন্টিমিটার, তার মানে 0.5। তো এক কাজ করি, এটাকে আমি জাস্ট রুট করে দিই, এখানে দেখি কত আনসার আসে। তো ক্যালকুলেট করলে তোমরা দেখবে এটা আনসার আসে 5.42 রেডিয়ান পার সেকেন্ড। তো আশা করি বুঝতে পারা গেছে এই প্রবলেমটি খুব একটা কঠিন প্রবলেম ছিল না, বাট আশা করি তোমাদের যে এর টাইপের যদি প্রবলেম কখনো আসে তাহলে তোমরা সলভ করতে পারবে।
তো এরকম হচ্ছে আরও অনেকগুলো প্রবলেম নিয়ে আমরা কথা বলবো, এক এক চ্যাপ্টারে এক একটা। তো এর মানে এই না যে হচ্ছে আমি অলরেডি যেহেতু মাত্র 2টা প্রশ্ন দিয়েছি ইয়েতে, আগের চ্যাপ্টারে নিউটনীয় বলবিদ্যা, তার মানে এই না যে আর আসবে না। আমি হচ্ছে ধাপে ধাপে প্রত্যেক চ্যাপ্টারে কয়েকটা কয়েকটা করে প্রথমে বানাচ্ছি, দেন আমি আরও হচ্ছে অনেকগুলো ভিডিও প্রথম থেকে আবার দেওয়া শুরু করবো, স্টার্ট করবো। তো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। এরপরেও তোমাদের জন্য কোনো স্পেসিফিক যদি কোনো প্রবলেমের সমস্যা থাকে বা সলভ চাও, যেটা আইআইটির বিগত সালে এসেছিল, যেটা আমাদের সিলেবাসের সাথে যায়, এমন কোনো কোয়েশ্চেন তোমাদের মাথায় থাকলে তোমরা আমাকে পাঠিয়ে দিও, আমি সেই অনুপাতে সেগুলোকে সলভ করে দিব। তো আজকের প্রবলেমটি কেমন লাগলো এবং সেটা তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিও। পরবর্তীতে আমরা নতুন আরেকটি প্রবলেম নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।